মন্দিরের চারপাশটা বেশ অন্ধকার। এবার বাড়ি ফেরার পালা। দিনটা ছিল বৃহস্পতিবার, ভৈম একাদশীর দিন। তো সেদিন ছিল গঙ্গা স্নান। সকাল থেকে আমার মা হঠাৎ শুরু করলো যে গঙ্গা স্নানে যাবে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। প্রায় বেলা ওই 9:30 মতো বাড়ি থেকেই মায়ের নাম করে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আগের দিন রাতেই আমি মাকে বলেছিলাম যে আমি যেতে পারবো না, কারণ কি আমার ভীষণ জ্বর। সকালে উঠে হঠাৎই আমার মা কেমন করে জানি না আমাকে রাজি করিয়ে ফেললো। ওই শরীর খারাপ নিয়েও চলে এলাম দক্ষিণেশ্বর। জানি না, সবই হয়তো মায়ের ইচ্ছা। আগে জানো তো আমরা বছরে এই প্রথম জানুয়ারি মাসের প্রথমে সেই পুজো দিয়ে যেতাম। এখন জানি না, এই 2 বছর আর আসা হয়নি। আমার মনে মনে একটা অভিমান ছিল যে দক্ষিণেশ্বরে গেলে অনেক কিছু সামলাতে হয়, ব্যাগ, জুতো, ফোন, সমস্ত কিছুটা আমাদের জমা দিয়ে যেতে হয়। এই কারণে মনে মনে একটু অভিমান জমেছিল। হঠাৎই জানি না কিভাবে সেই অভিমান গুলে জল হয়ে গেল, আর আজকে আমরা দক্ষিণেশ্বরে চলে এসে গঙ্গা স্নানও করে নিলাম। স্নানের পর যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল সেগুলোও সারলাম। আজকে দিনটা খুবই ভালো দিন, আজকের ভৈম একাদশী পবিত্র দিন। তো এরপর আমরা গেছিলাম পুজো দেওয়ার লাইনে। আর পুজো দেওয়ার লাইনে যাওয়ার আগে দেখো একবার এদিকে, তো আমরা সেই বৃন্দাবন থেকে এসে এই প্রথম আবার দেখলাম। তবে এগুলো বাঁদর নয়, এগুলো ছিল হনুমান, বেশ বড় বড় সাইজের। আজকে কিন্তু দক্ষিণেশ্বরে ভীষণ পরিমাণে ভিড় ছিল। তো আমরা লাইন দিয়েছিলাম সেই 2:30 নাগাদ, আর আমাদের পুজো শেষ হয়েছে 4টে নাগাদ। তো এখন আমরা বেরিয়ে গঙ্গার ঘাটে একটু বসেছি। মায়ের মনে মনে ইচ্ছে ছিল গঙ্গাতে জোয়ার এলে সেই জোয়ারের জল ভরে নিয়ে বাড়ি যাওয়া। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। তো একটু একটু জোয়ার এসেছে, আর এদিকে সারাদিন কিন্তু কোনো খাওয়া দাওয়া নেই, জলও পর্যন্ত খাওয়া নেই। শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, এই সন্ধ্যেবেলা গঙ্গার ঘাটটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সন্ধ্যে 7:30টার মধ্যে ওখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, কারণ ওখানে আর থাকার নিয়ম নেই। তো আমরা জল ভরে নিয়ে চলে আসছি, আর মন্দিরের চারিপাশের লাইটগুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে। মানে এবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেক দিন পরে বেশ একটা সুন্দর মুহূর্ত কাটালাম।